নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটি ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারেও নিতে পারেন। যারা ওয়েট লসে আছেন তাদের জন্য এটি দারুণ একটি রেসিপি হতে পারে। যেমন হেলদি তেমনি হাই প্রোটিন ও ফাইবারে ভরপুর। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে চলুন রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমে আমি যেটা করব, এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর 100 গ্রামের মতো সয়াবিন দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে সয়াবিনটাকে ভেজোতে রেখে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সয়াবিনগুলো সাইজে ডাবল হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে হাতে চিপে চিপে অপর্যাপ্ত জলগুলোকে আমি বার করে দেব। আর ওই জলটা কিন্তু ফেলবো না, একটা কাপে করে রেখে দিলাম, ওটা আমি পরে ইউজ করে নেব। এবার যেটা নিলাম, প্রায় 200 গ্রামের মতো ভেজানো মুগ নিয়েছি। মুগগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর ওই মুগগুলোকে মিক্সিং জারে এক এক করে আমি দিয়ে দেব। এটি দারুণ একটি রেসিপি, ওয়েট লসের জন্য তো ভালোই, আর বাচ্চাদের টিফিনে একবার দিলে বাচ্চারা তো রোজের দেওয়ার জন্য বায়না করবে। আর সবথেকে বড় কথা হলো যেমনি হেলদি তেমনি প্রোটিনে ভরপুর, আর তার সাথে থাকবে সয়াবিন। আমার ছেলেকে যেদিন আমি টিফিনে বানিয়ে দিই, বাড়িতে এসে ও আবার খোঁজ করে আমি রেখেছি কিনা। তার মানে ভাবুন এটি কতটা লোভনীয়। সমস্ত মুগগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ওই যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো, আর দিলাম কিছুটা পরিমাণ গোটা ধনেপাতা। ধনেপাতাগুলো ডান্ডি সমেতই আমি দিয়ে দিয়েছি। আর দিলাম 3টে রসুনের কোয়া, আর 1 ইঞ্চের মতো আদা, আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দেবেন। আর দিলাম সামান্য একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। আর দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরে, আর 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি সামান্য একটু জল অ্যাড করে দেব। সয়াবিন চিপড়ে যে জলটা বেরিয়েছিল আমি এখানে ওই জলটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এমনি নর্মাল জলও নিতে পারেন। এবার মিক্সিং জারের মুখটা বন্ধ করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছুকে আমি একসাথে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার একটা বাউলে আমি ওগুলোকে বের করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। লাইক দিলে কি হয়, ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। সমস্ত আমি পেস্টগুলোকে একটা বাউলে বের করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ আমি বেসন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো বেসন অ্যাড করেছি। আর আপনারা যদি কাপ মাপে নেবেন তাহলে 1 কাপের মতো নিয়ে নেবেন। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে অ্যাড করে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি বুঝে নিয়ে নেবেন। এবার সমস্ত উপকরণগুলিকে আমি আবারও একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটার সাথে বেসনকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নইলে বেসনটা তো শুকনো জাতীয় জিনিস, যেখানে সেখানে ডেলা পাকিয়ে থেকে যেতে পারে। খুব ভালোভাবে ধ্যান দিয়ে এটাকে মিক্স করে নেবেন। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের, আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সাদা তেল। এবার তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখবো। প্যানে তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার চলে যাব মিশ্রণটার কাছে। প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর ওই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে তেল লাগানো হাতের তালুতে রেখে হাতে হালকা করে চেপে চেপে একটা টিক্কির মতো শেপ বানিয়ে নেব। আর দুটো হাত না লাগাতে চাইলে শুধুই একটা হাতে তেল লাগিয়ে নিয়ে একটু করে মিশ্রণটা নিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপেও টিক্কির মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার ওগুলোকে প্যানে বসিয়ে দেব এক এক করে। এবার সামনে একটু চেপে চেপে একটা রাউন্ড শেপ মতো করে নেব।
আমি এখানে তেলটাকে ব্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আর যদি আপনারা ওয়েট লসের বা বাচ্চাদের টিফিনে বানিয়ে থাকেন তো সেক্ষেত্রে সামান্য এক তেলই ঠিক আছে। এক এক করে সমস্ত মিশ্রণগুলোকে টিক্কির শেপে প্যানে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে এক সাইড হয়ে গেছে আর অপর সাইড করে আমি এক এক করে সমস্ত টিক্কিগুলোকে উল্টে দেব। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম ক্রাঞ্চি হয়ে গেছে। আমি এখানে আর তেল ইউজ করব না। আপনারা যদি আরও একটু তেল খেতে চান তার জন্য এই টিক্কিগুলোকে উল্টানোর আগেই কিন্তু তেল একটু দিয়ে সামান্য ব্রাশ করে নেবেন প্রত্যেকটা টিক্কির উপরে। আর ওটা আমি এই পরের স্টেপটাতেই করে দেখাচ্ছি আপনাদেরকে। সমস্ত টিক্কিগুলোকে আমি উল্টে দিয়েছি, আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন টিক্কিগুলো আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সমস্ত টিক্কিগুলোকে আমি একটা প্লেটে এক এক করে তুলে রাখবো। এবার দ্বিতীয় স্টেপটা আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো তেল দিয়ে আবার আমি ব্রাশ করে নিলাম। এবার একটু মিশ্রণ নিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে হালকা করে চেপে টিক্কির মতো শেপ করে নিয়ে প্যানে এক এক করে বসিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে একটু করে তেল ব্রাশ করে নেব উপরে। ওই আগের স্টেপে যেটা আমি বলেছিলাম উল্টানোর আগেই তেলটা ব্রাশ করে নিতে হবে, ওটাই আমি সেমভাবে এটা করে দেখালাম আপনাদেরকে। এবার এক এক করে সমস্ত টিক্কিগুলোকে আমি উল্টে দিলাম। সমস্ত টিক্কিগুলোকে আমি এক এক করে উল্টে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, সমস্ত টিক্কিগুলো সব রেডি হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে হালকা একটু চিপে চিপে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। একটা খুন্তির সাহায্যে আমি টিক্কি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সমস্ত টিক্কিগুলো তৈরি হয়ে গেছে। একদম দেখতে কত সুন্দর গ্রিন, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল। এবার আমি ধনেপাতা চাটনি আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দেব। আর আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেবেন তাহলে টমেটো কেচাপের সাথেই দেবেন, বাচ্চারা খুব মজা করে খাবে আর সেকেন্ডেই টিফিন বক্স ফিনিশ করে ফেলবে। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।